একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল omid.90। আর আজকে আমরা যাচ্ছি রাখি বন্ধন উপলক্ষে বাঁকিপুর ঘুরতে। চলো বাকিরা রাস্তায় গিয়ে দেখা। তো ফাইনালি এবার আমরা চলে এসেছি বাঁকিপুরে। তো এবার দেখো আমরা সমুদ্রের জলটা কোথায়। তারপর দেখি জলটা অনেক দূরে, তাই আমার মনটা খারাপ হয়ে গেল। তারপরে আমি ভাবলাম যে সাইন্তিকে নিয়ে জলের কাছ থেকে ঘুরে নিয়ে আসি। তারপরে ওর নামতে প্রচুর ভয় করছিল, তার আমাকে বলছে তুমি হাত ধরে নামিয়ে দাও। তারপরে ও একাই নিজে নেমে গেল। তারপর আমি একা হাঁটতে হাঁটতে নিচে চলে গেলাম। সিঁড়িতে নামতে ভালো লাগছিল, কিন্তু ভয়ও করছিল, সামনে বড় বড় পাথর আছে। আমি ভাবছিলাম পাথরটা কিভাবে পেরোবো। তারপর আমি আস্তে আস্তে এগোতে লাগলাম। মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়ছিলাম, কোন দিকে যাব বুঝতে পারছি না। তারপর ভয়ও করছিল, কিন্তু আস্তে আস্তে আমার গোপালকে ডেকে পাথরটা পেরিয়ে গেলাম। তারপরে আমি আর সায়ন্তী দুজন মিলে হাঁটতে লাগলাম। তারপরে আমরা তাকিয়ে দেখলাম সমুদ্রের জলটা আরো অনেক দূর যেতে হবে। তারপরে আমরা দুজন হাঁটতেই থাকলাম। যতই হাঁটছি মনে হচ্ছে জলটা আমাদের থেকে আরো দূরে চলে যাচ্ছে। তোমরা কি ভাবছো আমি আবার বাড়ি ফিরে চলে যাচ্ছি? একদমই না। আসলে আমি আর আমার বোন জুতোটা ওখানে খুলে দিয়ে এসেছিলাম, আমাদের মনে ছিল না, তাই আমরা জুতোটা আবার আনতে যাচ্ছি। তো ওরা যে ওখানে জুতোটা রেখেছিল আমাকে বলেনি। তারপরে আমি যখন ওদের পায়ের দিকে তাকিয়ে দেখি ওদের পায়ে জুতো নেই, তাই আমি ওদেরকে আবার তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম। তো ফাইনালি ওরা চলে এসছে, তাই আমি আর সায়ন্তী দুজন মিলে আবার হাঁটা শুরু করলাম। আমরা দুজন গল্প করতে করতে যাচ্ছিলাম। যতই যাচ্ছি মনে হচ্ছে আমরা জলের কাছে আর পৌঁছতে পারছি না, এতটা চলে এসেছি। তারপরেও জলের কাছে যেতে আরও এখনও এতটা বাকি আছে, তাই ও আনন্দে আর না হেঁটে দৌড়ানো শুরু করে দিল। একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। আমার সেই ছবিখান নষ্ট করে কোন জন
তারপরে ঘুরতে ঘুরতে সায়ন্তী কিছু একটা পেয়েছে মনে হয়, তাই দেখাবে বলে আমাকে আমার কাছে নিয়ে আসছে। তারপরে আমি যখন ওটা দেখি, ওটা সামুদ্রিক শাঁখ একটা। তারপরে সায়ন্তী আবার হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে লাগলো। তাই সায়ন্তী হাঁটতে হাঁটতে ওই দিকে যেতে দেখলো ওই দিকটা প্রচুর কাদা, তাই আমি আর ওই দিকে যাইনি, এখানে দাঁড়িয়ে আছি। তারপরে সায়ন্তী ওদিকে আবার ফিরে আসছে। তোমরা তো দেখতে পাচ্ছ আমরা যখন এসছিলাম তখন ওইখানটায় নেমেছিলাম, আর এখন আমরা চলে এসেছি পুরো জলের ধারে। সায়ন্তী বলল ও নৌকোয় চড়বে, তাই আমরা এখান থেকে আবার চলে যাচ্ছি অন্যদিকে। সায়ন্তীর পাটা অনেকটাই কাদা হয়ে গেছিলো, কারণ ও একটু কাদার দিকে বেশি চলে গেছিলো, তাই সামনে জল ছিল, ও একটু পাটা ধুয়ে নিল। তারপর আমি যখন দেখি বোন আর সায়ন্তী দুজন মিলে যাওয়ার সময় দেখি রিলস বানাতে বানাতে যাচ্ছে। তারপর সায়ন্তী কিছু একটা ধরেছে, তারপরে আমি যখন দেখি ওটা একটা কাঁকড়া, খুব ছোট্ট একটা কাঁকড়া। ও কাঁকড়াটা ধরে খুব আনন্দ পেয়েছে। কাঁকড়াটা ওর হাতের মধ্যে এদিক ওদিক হচ্ছে, তাই ওর খুব আনন্দ লাগছে। আমি সায়ন্তীকে বলেছিলাম কাঁকড়াটাকে বাড়ি নিয়ে যাব আমরা। তারপর সায়ন্তী বলছে ও খুব ছোট, তাই ওকে ওখানেই ছেড়ে দিল। তারপর আমি সায়ন্তী বোন তিনজন মিলে চলে এলাম আবার নৌকোর কাছে। আমরা দেখি আমাদের সামনে অনেকগুলো নৌকো, আর এই দিকে একটা নৌকো দাঁড়িয়ে আছে, তাই আমরা আমাদের সোজা অনেকগুলো নৌকো আছে, তাই আমরা প্রথমে ওই দিকেই যাচ্ছি। আমি আর সায়ন্তী দুজন হাঁটতে হাঁটতে পেছন ফিরে যখন দেখি বোন ওখানে অনেক দূরে দাঁড়িয়ে আছে, ওখানে ও রিলস বানাচ্ছে, তাই ওকে বললাম তাড়াতাড়ি চলে আসতে। আমি আর সায়ন্তী দুজন হাঁটতে হাঁটতে আমরা নৌকোর অনেকটাই কাছে চলে এসেছি। তারপরে সায়ন্তী নৌকোর কাছে এসে আনন্দে নাচা শুরু করে দিল। তারপর সায়ন্তী নৌকোর ওপরে একা উঠতে পারবে না বলে বোনকে ডাকলো, তাই বোন গিয়ে ওকে ধরে নৌকোর ওপরে তুলে দিচ্ছিল। সায়ন্তীর খুব আনন্দ হচ্ছিল, তাই ও বোনকে ধরে হাসাহাসি করছে। তোমারই জন্যে হতে পারি বাদনা, হতে পারি ডাকনা, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জান্নাত এ হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে শুধু। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ বোন এখানে সেলফি তুলছে, রিলস বানাচ্ছে, তাই বোনকে দেখে আমারও মনে পড়ে গেল আমারও থাম্বনেলের জন্য কিছু ফটো তুলতে হবে। তাই দেরি না করে আমি আর সায়ন্তী থাম্বনেলের জন্য কিছু ফটো নিয়ে নিলাম। তারপরে আমি এখানে এসে দেখি সায়ন্তী মোবাইল ধরে দিচ্ছে আর বোন রিলস বানাচ্ছে। ও বাবা, এখানেও এসে দেখি এই রিলস পাগলটা রিলস করে যাচ্ছে। তো আমাদের ঘোরাফেরা শেষ, এবার আমরা বাড়ি যাব। তো দেখা হচ্ছে এর পরের ব্লগে।